নমস্কার। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই মুহূর্তের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাহুল। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলীয় কাউন্সিলের ৭২তম যে অধিবেশন, সেই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে। গতকালই রাজ্যে পৌঁছেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের যিনি মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, রাজ্যপাল এবং পদস্থ আধিকারিকরা গতকালই আগরতলায় এসে পৌঁছেছিলেন এবং গতকালই একটি প্রাক প্লেনারি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল একটি বেসরকারি হোটেলে। আজ ছিল এর মূল বৈঠক, অর্থাৎ আগরতলার প্রজ্ঞা ভবনে যে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে, যে বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই বৈঠকে যোগ দিয়ে বলেন, আগে দিল্লির কাছে উত্তর পূর্বাঞ্চল ভাষণের ইস্যু ছিল, নাম না করে এভাবেই কেন্দ্রের বিগত কংগ্রেস সরকারকে কিন্তু কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সাথে এই বৈঠকে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, কেন্দ্রে যখনই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখনই উত্তর পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে, আর যার জন্য এই বৈঠক, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্যই এই বিশেষ বৈঠক। তার বক্তৃতায় তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ৬৫ বার উত্তর পূর্বাঞ্চল সফর করেছেন এবং প্রত্যেকবার কিছু না কিছু উত্তর পূর্বাঞ্চলকে উপহার দিয়ে গেছেন। এক কথায় উত্তর পূর্বাঞ্চল এখন উন্নয়নের পথে হাঁটছে। কি বলছেন বা কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে যোগ দিয়ে, শুনবো আমরা সেই বক্তব্য। नॉर्थ ईस्ट के लिए बहुत महत्वपूर्ण रहे हैं और नॉर्थ ईस्ट को जिस प्रकार से प्रधानमंत्री जी ने इस 10 साल में न केवल देश, पूरी दुनिया के फोकस पर लाकर खड़ा कर दिया, ये नॉर्थ ईस्ट के लिए युग परिवर्तनकारी मौका है। प्रधानमंत्री स्वयं 65 बार आए हैं और हर बार कोई न कोई तोहफा नॉर्थ ईस्ट के लिए लेकर आए हैं। भारतीय जनता पार्टी की मोदी सरकार ने पूर्वोत्तर की संस्कृति को भी संरक्षित करने के लिए कोई कसर नहीं छोड़ी। सबसे ज्यादा अगर पूर्वोत्तर की भाषाओं को 8वीं अनुसूची में समाने का काम हुआ तो वो भारतीय जनता पार्टी के शासन में हुआ। हमने भी विभिन्न समझौते जो किए, उसमें पूर्वोत्तर की अलग अलग बोलियों को ताकत देना, उसको संजोना और प्राथमिक शिक्षा कम से कम पूर्वोत्तर की भाषा में हो, इसके लिए हमने बड़ा आग्रह रखा है और मैं मानता हूं कि इससे बहुत बड़ा फायदा हमारी सांस्कृतिक विरासत को संजोकर रखने में होगा। আমরা শুনলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বৈঠকে যোগ দিয়ে কি বলেছেন সেই বক্তব্য। এক কথায় কেন্দ্রে বিজেপির শাসনের সময়কালে উত্তর পূর্বাঞ্চলের প্রকৃত উন্নয়ন হয়েছে বলে তিনি কিন্তু দাবি করলেন, আর নাম না করে কেন্দ্রের বিগত কংগ্রেস সরকারকেও এক হাত নিলেন তিনি। এই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন তিনি তার বক্তৃতায় বিগত কংগ্রেস সরকারকে কটাক্ষ করে নানান কথা বলেছেন। তিনি বলেছেন, আগে দিল্লির কাছে উত্তর পূর্বাঞ্চলের ভাষণের ইস্যুই ছিল, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল ছিল ভাষণের ইস্যু। সেই সাথে তিনি দাবি করেন, কেন্দ্রে যখনই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখনই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন শুরু হয়েছে, আর যার জন্যই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৫ বার উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলি সফর করে গেছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের প্রভূত উন্নয়ন হয়েছে। 10 বছরে উত্তর পূর্বাঞ্চলে পরিকাঠামোগত উন্নয়নের ফলে দিল্লির সাথে কমেছে দূরত্ব। এই উত্তর পূর্বাঞ্চল এখন উন্নয়নের পথে হাঁটছে। আর এই 10 বছরে উত্তর পূর্বাঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি হয়েছে সেই কাজটি হলো শান্তি স্থাপন করা। 20টির বেশি শান্তি চুক্তি
হয়েছে এই 10 বছরে। 9,000-এর বেশি জঙ্গি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আর প্রধানমন্ত্রী 65 বার উত্তর পূর্বাঞ্চল সফর করেছেন। প্রত্যেকবারই তিনি কিছু না কিছু উপহার দিয়ে গেছেন। আর জনজাতিদের উন্নয়ন নিয়ে তিনি বলতে গিয়ে বলেন, জনজাতিদের উন্নয়ন এবং তাদের ভাষার উন্নয়নের ক্ষেত্রেও 10 বছরে কাজ হয়েছে। এই মুহূর্তে আমরা আগরতলার প্রজ্ঞা ভবনে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের বাইরের যে দৃশ্য, সেই দৃশ্যের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সেই প্রজ্ঞা ভবনের সামনে আমরা রয়েছি, যেখানে কিন্তু এই প্রজ্ঞা ভবনের কনফারেন্স হলের ভিতরেই সেই মূল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে কিন্তু এই বৈঠক শুরু হয় এবং এই বৈঠকে উপস্থিত রয়েছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী যিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি রয়েছেন, এবং প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ 8 রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মুখ্য সচিব সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা এই বৈঠকে যোগ দিয়েছেন। মূলত উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে কিভাবে আরো গতি আনা যায়, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের দিকটি মাথায় রেখেই কিন্তু এই মূল বৈঠক শুরু হয়েছে এই আগরতলার এই প্রজ্ঞা ভবনে, যেখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে যোগ দিয়ে বলেছেন, দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের দিকে কিন্তু কেন্দ্রীয় সরকার বিশেষভাবে নজর দিয়েছেন এবং প্রতি 15 দিন পর কিন্তু কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রীরা কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলি সফর করছেন। মূলত কিভাবে আরো উন্নতি করা যায় সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তাদের এই সফর বলে তিনি জানিয়েছেন। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি বক্তব্যে যেটা তুলে ধরেছেন যে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 9,000-এরও বেশি 8টি রাজ্যের, যে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের 9,000-এর বেশি সেই জঙ্গি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এবং দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলি সফর করছেন। এই নিয়ে 65 বার তিনি বিভিন্ন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সফর করছেন। মূলত উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন করে কিভাবে দেশের উন্নতি ঘটানো যায় সেই বিষয়গুলোর জন্যই এত আয়োজন, এত বৈঠক। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন যে আজ যে বৈঠক, উত্তর পূর্বাঞ্চলীয় কাউন্সিলের যে 72তম অধিবেশন, সেই বৈঠক বা সেই অধিবেশন আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকের উপর এক বিশেষ প্রতিবেদন আপনারা দেখলেন এবং প্রধান বক্তা বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। নমস্কার।